সম্মানিত উপস্থিতি, আমরা খেলাফত মজলিসের কর্মী সমাবেশ করতে যাচ্ছি। আমরা সেই খেলাফতের কথা বলছি যে খেলাফত আল্লাহ রাব্বুল আলামিন যে খেলাফতের দায়িত্ব দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি নিয়োগ করতে চাই। আমরা সেই খেলাফতের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা খেলাফত মজলিস করছি। প্রিয় হাজিরিন, যে খেলাফতের দায়িত্ব পালন করেছেন হযরত আদম আলাইহিস সালাম হতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা সেই খেলাফতের কথা বলছি। আমরা সেই খেলাফতের কথা বলছি যে খেলাফত মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে গেছেন। আমরা সেই খেলাফতের কথা বলছি যে খেলাফত প্রিয় নবীজির সহচর সাহাবায়ে কেরাম এই পৃথিবীতে পরিচালনা করেছেন। আমরা সেই খেলাফতের কথা বলছি যে খেলাফত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি পরিচালনা করেছেন। আমরা সেই খেলাফতের কথা বলছি যে খেলাফত খলিফা হারুনুর রশিদ পরিচালনা করেছেন। আমরা জানি জালিম শাসকদের পৃথিবীর শয়তান শ্রেণীর প্ররোচনায়, শয়তান শ্রেণীর উন্মাদনায় যেই খেলাফত বিলুপ্ত হয়েছে, আমরা সেই খেলাফত পুনঃপ্রতিষ্ঠার কথা বলছি। এ কথা আমাদের কোনো বানানো কথা নয়। খেলাফতের প্রতিষ্ঠার প্রতিশ্রুতি মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনয়ন করো। যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহা করবে তাদেরকে আমি পদায়নের, রাষ্ট্রীয় ক্ষমতায় পদায়নের প্রতিশ্রুতি ওয়াদা দিচ্ছি। আমরা আল্লাহর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। প্রিয় হাজিরিন, বাংলাদেশ 90% মুসলমানের দেশ। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের 90% মুসলমানের ঈমান এবং আকীদার অংশ। আজ আমরা নানা কারণে, নানা দোহাই দিয়ে আমরা এই খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন থেকে দূরে সরে যাচ্ছি। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, আমাদের অধিকাংশ জনগোষ্ঠী যারা ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা চায় না, কিন্তু তারা মুসলমান। প্রিয় হাজিরিন, অনেকেই বলে থাকেন যে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ দিয়ে দেবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি তাদের পরিবর্তন চায় না, সে জাতিকে আল্লাহ পরিবর্তন দেন না। সুতরাং যারা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যারা অংশগ্রহণ করে না, মূলত তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক এটা চায় না। আমি সকল মুসলমানদের আহ্বান জানাচ্ছি, আসুন আমরা খেলাফত প্রতিষ্ঠার পথে দৃঢ়পদ হই, আমরা ঐক্যবদ্ধ হই, আমরা সীসাডালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধ হই। এটাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ, এদেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী বসবাস করে। এ ভারত উপমহাদেশ 800 বছর
মুসলমানরা শাসন করেছে, সুশাসন করেছে। এই দেশে, এই ভারত উপমহাদেশে কখনোই অন্যান্য ধর্মাবলম্বী বিলুপ্ত হয়নি। নির্যাতন, বড়ভাবে কোনো নির্যাতন নিপীড়নের শিকার হয়নি। বাংলাদেশের 90% মুসলমানের দেশেও তারা অত্যন্ত আদর এবং সমাদরে অবস্থান করছে। এজন্য ইসলাম প্রতিষ্ঠা হলে কোন জাতি গোষ্ঠীর জন্য নিরাপত্তার কোনো আশঙ্কা নেই, বরং মুসলমান জাতি সকল জাতির পাহারাদার রূপে দায়িত্ব পালন করবে। সে কারণে যারা অমুসলিম নাগরিক রয়েছেন তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই, খেলাফত প্রতিষ্ঠায় আপনারা সহযোগী হন, আপনারা দুনিয়ার জান্নাত দেখতে পাবেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ স্বাধীন হলো 50 বছর পার হয়েছে। আমরা 1947 সালে ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করেছি। আমরা 1947 থেকে 1971 পর্যন্ত স্বাধীনতার স্বাদ পাইনি, জুলুমের শিকার হয়েছি। কারণ হলো আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে আমরা পাকিস্তান করেছিলাম, সেই প্রতিশ্রুতি থেকে আমরা সরে গিয়েছিলাম। আমরা আবার 1971 সালে স্বাধীনতা লাভ করেছি। আমরা স্বাধীনতার সুফল পাইনি, বারবার আমরা জুলুমের শিকার হয়েছি, আমরা ফ্যাসিবাদের শিকার হয়েছি। আমরা যদি জুলুম থেকে জুলুম মুক্ত একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি চাই, সকল শ্রেণী পেশার মানুষ যদি শান্তি চায়, তাহলে আমাদের সকলকে ইসলামে ফিরে আসতে হবে। আমরা খেলাফত মজলিসের কর্মী সমাবেশ থেকে সেই আহ্বান জানাই। আসুন দলমতের ঊর্ধ্বে উঠে আমরা খেলাফত ব্যবস্থার, খেলাফত রাষ্ট্র ব্যবস্থার, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পথে আমরা এগিয়ে আসি। আমরা দলবদ্ধ হই, সারিবদ্ধ হই, আমরা ইসলাম প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখি। আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত সকল কর্মী ভাইদের এবং উপস্থিত জনতাকে এবং আমার মাইকের আওয়াজ যেটুকু যাচ্ছে সকলকে এই খেলাফত মজলিস ফেনী শহর শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কর্মী সমাবেশ উপভোগের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, খেলাফত মজলিস ফেনী শহর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন